নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমাদের জমিতে মাছের ডাল হয়েছে। এটাকে অনেকে ঠাকুরের কালার ডালও বলে, আবার কেউ বিউলির ডালও বলে। তো এই জমি থেকে ডাল তুলে সেই ডাল কি করে আমরা বের করি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ডাল হয়েছে, ডালগুলো সব পেকে গেছে। এইগুলো কিন্তু সব এই গাছ সহকারেই তুলতে হবে, তুলে বাড়ি নিয়ে গিয়ে 7-8 দিন রোদে শুকিয়ে তারপরে ভিতর থেকে এই যে ডাল বের করতে হবে। ডালটা আমি দেখাচ্ছি একটা বের করে। এই যে প্রথমে এই ডালগুলোর গাছ সমেত তুলতে হবে, তুলে তারপরে রোদে শুকাতে হবে। এই যে এভাবে করে 7-8 দিন এই ডালের গাছগুলো রোদে শুকানোর পর কিভাবে ডাল বের করি সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। জমিতে যে মাশkolaiয়ের ডালগুলো দেখিয়েছিলাম সেগুলো জমিতেই শুকোতে দেওয়া ছিল, সেগুলো এখন শুকিয়ে গেছে। এখন নিয়ে যাচ্ছি বাড়িতে। এই দেখুন মাশkolaiগুলো, এর ভেতরে কিন্তু ডালগুলো আছে। এইগুলো আমি এখন ছাড়িয়ে নেব। কালাইগুলোকে বের করে নিলাম গাছ থেকে, এবার আমি ঝেড়ে নেব। এই দেখুন ডালগুলো বেরিয়ে গেছে। কলাইটা বের করার পর আরো 3-4 দিন রোদ দিয়েছিলাম। আজকে এটাকে ভাজবো। এই কলাইটা বালি দিয়ে ভাজবো। এই যে আমি এখানে বালি নিয়েছি, এই বালির মধ্যেই ভাজবো। কড়াইয়ে প্রথমে বালি দিয়ে দিচ্ছি। বালিটা একটু গরম হোক। বালিটা গরম হয়ে গেছে, এবার ভাজা শুরু করি। যখন 2-1টা করে ফুটতে শুরু হবে তখন ভাজাটা হয়ে যাবে।
দুই একটা ফুটতে শুরু করেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তাড়াতাড়ি করে বাড়িটা ছাড়িয়ে নিতে হবে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, মাছের ডালের যে গন্ধটা সেটা। যে বালিটা ঝেড়ে বের করলাম সেই বালিটা আবার দিয়ে দিচ্ছি। বাকি কলাইটুকু আবার দিয়ে দিচ্ছি। কলাই ভাজা হয়ে গেল, এবার এটাকে ভেঙে ডালটা বের করে নিব। এই যে আমি একটা পিঁড়ি নিয়েছি, এই পিঁড়িটা উল্টো করে নিয়েছি, আর একটা শিল নিয়েছি, এই দুটো দিয়েই আমি ডালটা ভাঙবো। অল্প অল্প করে ডালটা এই পিঁড়ির মধ্যে দেবো, আর এই নোড়াটা দিয়ে ভাঙবো। এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, নইলে ডালগুলো ভেঙে যাবে। কলাইগুলো ভাঙা হয়ে গেল, এবার ঝেড়ে নিচ্ছি। এই ডালটাকে বিউলির ডাল বলে, আবার আমরা মাশকলাইয়ের ডালও বলি। এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ডাল বের করাটা জমি থেকে এনে শুকিয়ে তারপরে ঝেড়ে কী করে বের করলাম। আর হাতে তৈরি ডালটা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আপনারাও করে খাবেন বাড়িতে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।